কলেজ রোম্যান্স? তার মানে আমার বর্দা ভাই তোমার ফার্স্ট নয়, ওর আগেও তোমার বয়ফ্রেন্ড ছিল। ও বাড়িতে পাওয়া গেলে তাও একটা কিছু ভাবা যেত, কিন্তু এ বাড়িতে আমার কলেজ টাইমে লাভ লেটার কি করে আসবে, কেই বা পাঠাবে, কিছুই তো বুঝতে পারছি না। আমি কি জানবো? অদ্ভুত কথা বলছো তো। আমি জানলে কি তোমাকে বলতাম না? এই চিঠিগুলো কে লিখতে পারে? আমি কি আদৌ তাকে চিনতাম? আলাপ ছিল। দেখি তো এটা পড়ে। ইস, কি ধুলো! লাস্ট কবে এই ঘরটা খোলা হয়েছিল বলো তো? মনে হয় তোমার বিয়ের আগে পুরনো ফার্নিচার রাখার জন্য খোলা হয়েছিল। তাহলে আজ হঠাৎ কি খোঁজার জন্য এমন পাগল হয়ে উঠলে? আমার লাল ডায়েরি ভার্সন খুঁজতে। মানে? তুমি যেমন তোমার লাল ডায়েরিতে সব স্পেশাল ঘটনা লিখে রাখতে, ছোটবেলায় আমিও একটা ডায়েরিতে সব কথা লিখে রাখতাম। অবশ্য সেটা লাল রঙের ছিল না, আর আমার ঘটনাগুলো তোমার লাল ডায়েরির মতো ইন্টারেস্টিংও ছিল না। ও বুঝেছি, চলো খুঁজি তোমার লাল ডায়েরি ভার্সন। এটা কিসের বাক্স? দেখো তো মনি, এটাতে তোমার ডায়েরি আছে কিনা। এগুলো তো কারুর চিঠি। মনি, অন্যের চিঠি পড়তে নেই, রেখে দাও। বৌদি, এটা তো তোমার চিঠি। আমার চিঠি? আমার চিঠি এখানে কোথা থেকে আসবে? কই দেখি। ডিয়ার মালিনী, তুমি সত্যি আলাদা, ভীষণ আলাদা। না হলে যেখানে কলেজ ইলেকশনে স্টুডেন্টরা ভোট দিতে পর্যন্ত ভয় পায়, সেখানে তুমি নিজের নাম নমিনেট করবে এটা কেউ ভাবতেই পারেনি। শুধু তাই নয়, ফেয়ার ইলেকশনে তুমি জিততেও দেখালে। সবাই তোমায় কংগ্রাচুলেট করেছে জেতার জন্য, সেই ভিড়ে আমিও ছিলাম। কিন্তু সত্যি বলতে জয় নয়, তোমার সাহসকে আমি কংগ্রাচুলেট করতে চাই। আজ সেটা মুখ ফুটে বলতে পারিনি, হয়তো ভবিষ্যতে পারবো। ইতি তোমার এস। কলেজ রোম্যান্স? তার মানে আমার বর্দা ভাই তোমার ফার্স্ট নয়, ওর আগেও তোমার বয়ফ্রেন্ড ছিল। এই এসটা কে গো, বলো না বৌদি। আরে বাবা, সেটা তো আমিও বুঝতে পারছি না। আর এই চিঠিটা এখানে এলোই বা কি করে? এস নিশ্চয়ই নামের ইনিশিয়াল হবে। এস দিয়ে কার কার নাম আছে মনে করো। যারা তোমার ইলেকশনের পরে কংগ্রাচুলেট করেছিল তাদের মধ্যে কেউ ছিল? হ্যালো, বেরিয়ে গেছে? কে জিতেছে? থ্যাংক ইউ। রেজাল্ট কি বললো স্যার? মাত্র 673টা ভোট বেশি পেয়ে এবছর মালিনী মিত্র কলেজ ইলেকশনে জিতে গেছে। অসম্ভব। সম্ভব। মনে যদি সাহস থাকে আর প্রচেষ্টা যদি সৎ হয়, তাহলে হিমালয়ের মতন বড় বাধাও অতিক্রম করা সম্ভব। কংগ্রাচুলেশনস মালিনী, ইউ আর জিনিয়াস। মালিনী, মালিনী আমরা জিতে গেছি মালিনী। ইয়েস, কংগ্রাচুলেশনস। You are great, Malini. Just unbelievable. কি গো বৌদি, কিছু মনে করতে পারলে? না, আসলে সেদিন তো অনেকেই শুভেচ্ছা জানিয়েছিল। তাদের মধ্যে এস দিয়ে কারোর নাম ছিল না? ছিল, বেশ কয়েকজনের ছিল, কিন্তু তার থেকেও বড় কথা, ওখানে সবার নাম আমি জানিও না, শুনে থাকলেও এখন মনেও নেই। বৌদি, তুমি না বর্দা ভাইকে জিজ্ঞেস করতে পারো। ঠিক বলেছ, কিন্তু আমি আরেকটা কথাও ভাবছি জানো, এই চিঠিগুলো এখানে এলো কি করে? এটা কি করে এখানে এলো? এটা তো আমাদের চিলেকোঠার ঘরে ছিল, আমার নামে লেখা চিঠি। অ্যাড্রেস নেই, পুরো নাম নেই, কিন্তু এখানে কি করে এলো বুঝতে পারছি না। মালিনী, চিলে কোঠার ঘরে তুমি কি করছিলে? আরে ওই ঘরে তো কেউ যায় না। মনি ওর একটা পুরনো ডায়েরি খুঁজছিল, সেটা খুঁজতেই দুজনে মিলে জিনিসপত্র ঘাঁটতে গিয়ে পেয়েছি। আচ্ছা, তুমি কি কিছু জানো? আরে আমি জানবো? আমি কি জানবো? অদ্ভুত কথা বলছো তো। আমি জানলে কি তোমাকে বলতাম না, নাকি লুকিয়ে রাখতাম? আরে তুমি অত রাগ করছো কেন? আমি বুঝতে পারছি না বলেই তো তোমায় জিজ্ঞেস করলাম। ও বাড়িতে পাওয়া গেলে তাও একটা কিছু ভাবা যেত,
কিন্তু এ বাড়িতে আমার কলেজ টাইমে লাভ লেটার কি করে আসবে, কেই বা পাঠাবে, কিছুই তো বুঝতে পারছি না। তাহলে আর কি, এই আনন্দে ধেই ধেই করে নাচো। কাজ নেই কম্ম নেই, পুরনো জিনিসপত্র টানাটানি শুরু করেছে। এইসব ধুলো ময়লা ঘেঁটে তোমার শরীর খারাপ হলে আমাকেই কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সব ব্যাপারে ওই টিকটিকিগিরি করাটা তোমার একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। হই না, তুমি অদ্ভুত কথা বলছো তো। আমার নামে কিছু পুরনো বেনামি চিঠি পেয়েছি, সেটা নিয়ে কৌতূহল হবে না? কে লিখেছিল, সেটা এখানে কি করে এলো, সেটা জানতে চাইবো না? না না না, চাইবে না। আর এটা যেখানকার জিনিস সেখানে গিয়ে রেখে দিয়ে আসবে। এবার মণিটাকেও একটু শাসন করা দরকার। সব ব্যাপারে বাড়াবাড়ি না করলে ওর হয় না। মণি, এই মণি, মণি। অদ্ভুত তো। এত চেষ্টা করছি, তাও তো কিছুই বুঝতে পারছি না। এই চিঠিগুলো কে লিখতে পারে? আমি কি আদৌ তাকে চিনতাম? আলাপ ছিল? দেখি তো এটা পড়ে। ডিয়ার মালিনী, সময় হয়ে গেছে, আর বেশি দিন তোমায় অপেক্ষা করতে হবে না। আর যখন তুমি নিশিতাকে ভুল বুঝিয়ে নিজের খাবারটা খাইয়ে দিলে, তখনই আমি ঠিক করেছিলাম যে তোমার সঙ্গে আলাপ করব। আর তাই একজন বন্ধুকে সঙ্গে নিয়ে তোমার সঙ্গে আলাপ করতে গিয়েছিলাম। ভেবেছিলাম মনের কথাটা বলে দেব। তারপর ভাবলাম না, এতদিন যখন অপেক্ষা করলাম তখন আর কিছুদিন অপেক্ষা করি। ক্যাম্পাসিংয়ে একটা ভালো চাকরি পেয়েই তোমাকে প্রপোজ করব। চিঠিটা পেয়েও যদি আমি কে বুঝতে না পেরে থাকো, তাহলে তুমিও আর কয়েকদিন অপেক্ষা করো প্লিজ। ইতি, তোমার এস। আমি না তোকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। এইভাবে কেউ কারোর জন্য ভাবে না। তোকেও আমি যত দেখছি অবাক হয়ে যাচ্ছি রে। এই বয়সে গোটা একটা সংসারের হাল ধরেছিস। অসুস্থ বোনের চিকিৎসার খরচ, ভাইয়ের পড়ার খরচ, 4 জন লোকের খাওয়ার খরচ, সব ওই টিউশনি করে চালাচ্ছিস। সেটা তো আমার কপাল, কিন্তু তোর কপাল তো আর আমার মতো নয়। তুই পড়াশোনায় ভালো, ভালো টিউশন পাচ্ছিস, তুই তো একা পড়েই ফার্স্ট হতে পারিস। দেখ নিশিতা, আমি ফেয়ার গেমে বিশ্বাসী। আর ফেয়ার গেম তখনই হবে যখন দুজনেই সমান সুযোগ সুবিধে পাবো। সেসবের পরে যে ফার্স্ট হবে সেই হবে ওই চাকরিটার আসল যোগ্য প্রার্থী। নে এবার তাড়াতাড়ি খা। হাই মালিনী। হ্যালো। হ্যালো। তোর ক্লাস নেই এখন নাকি স্টাডি লিভ? শোন, স্টাডি লিভ নিয়ে ক্যাফেটেরিয়াতে আড্ডা মারাটা তোদের স্টাইল, আমার না। এই না না, মানে আমরা আড্ডা মারছি না, এই পিরিয়ডটা অফ ছিল তাই নোটস রেডি করছিলাম। আরে বাবা, আমি মজা করছিলাম। হ্যাঁ, মনে পড়েছে, সেদিন তো সত্যিই দুজন এসেছিল। একজন তো শাগনিক, এস দিয়ে নাম, কিন্তু শাগনিকের তো স্টেডি গার্লফ্রেন্ড ছিল। আর শাগনিক যদি সেই ছেলেটাই হতো, তাহলে তো চিঠির বয়ান অনুযায়ী চাকরি পেয়েই আমাকে প্রপোজ করতো। তাহলে কি অন্য ছেলেটা? কিন্তু ওর নামটা তো ঠিক মনে পড়ছে না। আচ্ছা, যতদূর মনে পড়ছে ওকে তো মৈনাকের সাথেও কয়েকবার দেখেছি। মৈনাক নিশ্চয়ই বলতে পারবে ওর নাম এস দিয়ে কিনা। না, আজ রাতে মৈনাককে জিজ্ঞেস করতে হবে। মৈনাক, জেগে আছো মৈনাক? বাবা, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। অন্যদিন তো অনেকক্ষণ ধরে মোবাইল স্ক্রল করে। ঠিক আছে, কাল সকালে অফিস যাওয়ার আগেই না হয় চিঠির ছেলেটার নামটা জানতে চাইবো। মৈনাক, একটা কথা জিজ্ঞেস করার ছিল তোমায়। পরে কথা হবে মালিনী, আমি আজ খুব ব্যস্ত আছি। আরে ছোট্ট প্রশ্ন, ব্রেকফাস্ট করতে করতেই উত্তর দিতে পারবে। আজ আমার ব্রেকফাস্ট করারও সময় হবে না, আমি আসি। মৈনাক, কি হলো ব্যাপারটা? মৈনাক কি আমায় এড়িয়ে যাচ্ছে? কিন্তু কেন? চিলেকোঠা ঘরের চিঠিগুলো আমার হাতে আসার পর থেকেই মৈনাক খুব অদ্ভুত ব্যবহার করছে, যেন ও কিছুতেই চায় না আমি সবটা জানি। কিন্তু কি সেটা? বললাম তো কিচ্ছু না। না মৈনাক, প্রত্যেকবারের মতন তুমি আমায় ধমকে চমকে চুপ করিয়ে রাখতে পারবে না।
আমি বুঝতে পেরেছি চিঠিগুলো কোনো না কোনো ভাবে তোমার হাতে এসেছিল, কারণ তুমি ছাড়া আমার চিঠি এ বাড়িতে আর কারুর হাতে আসতে পারে না। কিন্তু এই ছেলেটার আইডেন্টিটি আমায় জানতেই হবে মৈনাক। তুমি না বললে আমি শাগনিককে জিজ্ঞেস করব। মালিনী, কেন তুমি এটা নিয়ে এত মাতামাতি করছো বলো তো? আমার একদম ভালো লাগছে না। কি করবে ওর আইডেন্টিটি জেনে? এটা আমার জীবনের একটা অধ্যায়, আর সেটা জানার অধিকার আছে আমার। দরকার হলে আমি ওর বাড়িতে যাব, আর ওর চিঠিগুলো প্রাপ্তি সংবাদটুকু জানাবে। না 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 না, প্লিজ প্লিজ মালিনী, প্লিজ এটা করো না, করো না, এটা করো না প্লিজ। মৈনাক, এই মৈনাক, কি হয়েছে? তুমি, আরে বাবা তুমি কাঁদছো কেন? আমায় বলো তো। এই মৈনাক, অফিসে কিছু হয়েছে? প্লিজ, কি হয়েছে বলো, আমার জানাটা খুব দরকার। সৌরভ। কি? হ্যাঁ, ওই ছেলেটার নাম ছিল সৌরভ। সাধাসিধে ভালো ছেলে, কলেজ ইলেকশনের সময় থেকেই তোমাকে পছন্দ করত, কিন্তু সাহস করে বলে উঠতে পারেনি। আমি ওকে চিঠি দেওয়ার আইডিয়াটা দিয়েছিলাম। প্রথমে সেটাও করার সাহসও পায়নি, কিন্তু যতদিনে ও সাহস জুটিয়ে তোমায় প্রথম চিঠি লিখলো, ততদিনে আমি তোমার প্রতি উইক হয়ে পড়েছিলাম মালিনী। সেটা তো হতেই পারে, সেটা তো বলে দিলেই হতো। ওর মুখের দিকে তাকিয়ে আমি সেটা করতে পারিনি মালিনী। ও আমার ভালো বন্ধু ছিল, তাই তাই যেদিন ও প্রথম চিঠিটা তোমাকে দেবে বলে যাচ্ছিল, আমি নিজেই ওকে আটকেছিলাম। মৈনাক, এই তো, এই বলছি যে মালিনী কোথায় জানিস? মালিনী? কেন রে? আরে তোর কথা মতো জীবনের প্রথম লাভ লেটারটা লিখেই ফেললাম। এবার এটা মালিনীকে দিলেই কাজ শেষ। বলছি কি, শোনা সৌরভ, তুই চিঠিটা বরং আমার হাতে দে, আমি এটা মালিনীকে দিয়ে দেবো। আসলে ওকে তো চিনিস, যার আগেই যদি তোকে উল্টোপাল্টা কিছু বলে দেয়। হ্যাঁ, সেটা অবশ্য তুই ঠিকই বলেছিস। তাছাড়া আমার সঙ্গে আলাপও নেই, এভাবে চিঠি দেওয়াটা ভালো দেখাবে না, তাই না? এই তোর সাথে তো ওর আলাপ আছে, তুই তাহলে আমার হয়ে দিয়ে দিস বরং। ঠিক আছে, দে দে। থ্যাংক ইউ রে, তুই না থাকলে আমার যে কি হতো। থ্যাংক ইউ। এখন আমি সত্যি সত্যিই ভাবি, আমি যদি না থাকতাম তাহলে হয়তো ওর ভালোই হতো। এভাবে বলো না মৈনাক, ওর খারাপ লাগবে ভেবেই তো তুমি ওকে আমাদের ব্যাপারে জানাওনি। তবে তুমি আমার কাছে কেন লুকিয়েছিলে সেটা আমি বুঝতে পারছি না। ভয় ভয় পেয়েছিলাম মালিনী, তোমাকে হারানোর ভয়। তুমি তো জানোই, প্রথম দিকে আমার ইমেজটা খুব একটা ভালো ছিল না। সেখানে সৌরভ ছিল ভদ্র, সভ্য, পড়াশোনায় ভালো, সব দিক থেকে তোমার যোগ্য। তাই মনে হয়েছিল। ও, তাই মনে হয়েছিল আমি তোমাকে ছেড়ে সৌরভের কাছে চলে যাব, আর সেই জন্য তুমি এত কাণ্ড করেছো। ওহ, মৈনাক, তুমি পারো বটে। এই সামান্য ব্যাপারে এত আপসেট হওয়ার কি আছে বলো তো? মনে রেখো, যা হয় তা ভালোর জন্যই হয়। না মালিনী, সবসময় যা হয় তা ভালোর জন্য হয় না। অন্তত সৌরভের সঙ্গে হয়নি। আর তাই চাকরি পাওয়ার পর ট্রেনিং এ যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্টে সৌরভ মারা যায়। মৈনাক, কি বলছো কি? হ্যাঁ মালিনী, আর তারপর থেকেই একটা অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বন্ধু বিয়োগে কষ্ট পাওয়া তো স্বাভাবিক মৈনাক, কিন্তু এর জন্য তুমি অপরাধ বোধে ভুগবে কেন? তোমার কি দোষ? দোষ আছে মালিনী, আছে। সেদিন আমি ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলাম। ও যদি তোমাকে ওর ভালোবাসার কথা বলতে পারতো। তাহলেও কিচ্ছু বদলাতো না মৈনাক, কারণ ততদিনে যে আমি তোমায় ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু তবু তো ওকে একটা মিথ্যে আশা নিয়ে চলে যেতে হতো না। অন্ততপক্ষে ওর ভালোবাসার কথাটা তো ও জানিয়ে যেতে পারতো। মৈনাক, সব ভালোবাসার কথা সবার না জানলেও চলে, বরং এটাই ভালো হয়েছে। মিথ্যে হলেও তো ও কোনো একটা সুন্দর স্বপ্ন নিয়ে গেছে বলো। রিজেকশনের কষ্ট চেপে হতাশ হয়ে তো চলে যেতে হয়নি ওকে। যে কটা দিন পৃথিবীতে ছিল আনন্দে ছিল। সব খারাপের মধ্যে এটুকু ভেবেই সন্তুষ্ট থাকো না মৈনাক। আমি তো কখনো এভাবে ভাবিনি মালিনী। এতদিন শুধু নিজের মনে মনে গুমড়ে মরেছি। লজ্জায় তোমাকে কিছু বলতে চাইনি। তবে মিথ্যে কথা বলাটা তোমার ঠিক হয়নি, কিন্তু তোমার ইন্টেনশন খারাপ ছিল না মৈনাক। তুমি তো প্রোটেক্ট করতেই চেয়েছিলে তোমার বন্ধুর মনকে,
আর নিজের ভালোবাসাকে, এতে কোনো অন্যায় নেই। তাই মনকে ভারমুক্ত করো মৈনাক, আর বন্ধুর স্মৃতিকে বাক্সবন্দি করে না রেখে বাইরে নিয়ে এসো। যে যাবার সে তো চলেই গেছে, যা রেখে গেছে তাকে বরং যত্ন করে রেখে দাও। মালিনী বৌদির এইরকম সব ইন্টারেস্টিং গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল।